হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের 1992 সালে রিলিজ পাওয়া ইভিল ডেড 3 বা আর্মি অফ দি ডার্কনেস মুভিটি বাংলায় এক্সপ্লেন করে দেখাবো। এই মুভিটির পূর্বের মুভিগুলো অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা গল্পে চলে যাই। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই অ্যাশ কিছু লোকজনের হাতে বন্দী এবং সেই সৈনিকগুলো অ্যাশকে চাবুক মারতে মারতে তাদের রাজপ্রাসাদের দিকে নিয়ে যাচ্ছে। এরপরেই অ্যাশ তার আগের ঘটনাগুলো মনে করতে থাকে যে সে কি সুন্দর আধুনিক একটি দুনিয়ায় বসবাস করত এবং তার একটি গার্লফ্রেন্ডও ছিল এবং তারা একটা সময় একটি জঙ্গলে ঘেরা ভুতুরে বাড়িতে বেড়াতে যায় এবং সেখান থেকে তাদের জীবনের উপর কীভাবে অভিশাপ নেমে আসে। তো যাই হোক বন্ধুরা, এখানে অ্যাশকে এবং বাকি সবাইকে মারতে মারতে তাদের সেই ডেরার ভিতরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে যাওয়ার পর আমরা বুঝতে পারি অ্যাশকে আসলে তারা হেনরি নামক তাদের শত্রুপক্ষের লোক ভেবেছিল এবং তারা হেনরিকেও এখানে বেঁধে রেখেছে। তো যাই হোক বন্ধুরা, হেনরির সাথে তাদের কোনো ডিল না হওয়ার জন্য তারা হেনরির একজন সৈনিককে একটি ভয়ঙ্কর ভুতুরে কুয়োর ভিতরে ফেলে দেয় মেরে ফেলার জন্য এবং তারপরেই আমরা দেখতে পাই সেখান থেকে সেই মৃত লোকটির রক্তের ফোয়ারা উপরের দিকে চলে আসছে, যেটা দেখে সেই বন্দি একজন সৈনিক খুবই ভয় পায় এবং পালানোর জন্য দৌড়াতে থাকে। কিন্তু তখনই রাজাটি একটি তীর দিয়ে সেই লোকটিকে মেরে ফেলে। এরপরে তারা জ্যাককেও সেই কুয়োর ভিতরে নামতে বলে, কিন্তু জ্যাক রাজি হচ্ছিল না। ঠিক তখনই একটি মেয়ে একটি বড় পাথর দিয়ে জ্যাককে আঘাত করে, যার ফলে জ্যাক মাথায় আঘাত পেয়ে ভারসাম্যহীনের মতো ঢুলতে ঢুলতে সেই কুয়োর সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু সে কুয়োর ভিতরে পড়ে না। ঠিক তখনই রাজার নির্দেশে দুজন সৈনিক জ্যাককে ধাক্কা দিয়ে সেই কুয়োর ভিতরে ফেলে দেয়। এরপর আমরা অ্যাশকে দেখতে পাই সে সেই কুয়োর ভিতরে পড়ে খুবই ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছে, কারণ চারদিকে খুবই ভয়ঙ্কর পরিবেশ। এর একটু পরেই অ্যাশের উপরে একটি ভয়ঙ্কর আত্মা আক্রমণ করে এবং অ্যাশকে প্রচণ্ড মারতে থাকে। কিন্তু অ্যাশ যেহেতু এতদিন শয়তানদের সাথে লড়াই করে এসেছে, তাই সে সেই আত্মাটিকেও মারতে থাকে, যেটা থেকে উপরের কিছু লোক খুব খুশি হয়। আর হ্যাঁ বন্ধুরা, যখন অ্যাশকে সৈন্যরা গ্রেপ্তার করেছিল তখন সেই রাজ্যের ধর্মগুরু অ্যাশের সেই চেইন শটিও দেখতে পেয়েছিল এবং তার সাথে রেখে দিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, সেই চেইন শটি ধর্মগুরু এবার কুয়োর উপর থেকে অ্যাশের দিকে দিতে থাকে এবং অ্যাশ একটি লাফ দিয়ে তার হাতে সেই চেইন শটিকে ফিট করে নেয় এবং সেটিকে অন করে সে শয়তানটিকে কেটে টুকরো টুকরো করে ফেলে। তখনই জ্যাক উপরে আসার জন্য রাস্তা খুঁজতে থাকে, কিন্তু এর ভিতরে আরও একটি ভয়ঙ্কর শয়তান জ্যাকের সাথে মারামারি করতে চলে আসে এবং উপরে থাকা রাজাটি জ্যাকের এই দুঃসাহসিক অবস্থা দেখে সে মেরে ফেলার জন্য স্পাইকের ব্যবস্থা করে, যার জন্য উপরে থাকা লোকগুলো চাকা ঘোরায় এবং নিচ থেকে খুবই সুচালো ভয়ঙ্কর স্পাইকগুলো অ্যাশের দিকে যেতে থাকে এবং অ্যাশ খুব বুদ্ধি করে সেই ভূতটিকে মারার সাথে সাথে সে তার কোমরের বেল্ট খুলে সেই একটি চেনের সাথে জড়িয়ে নেয় যেন সে উপরে চলে আসতে পারে। কিন্তু উপরে আসতে যাবে তখনই সেই ভূতটি অ্যাশের পা টেনে ধরে এবং অ্যাশ তাকে লাথি মারতে মারতে উপরে চলে আসে। তো এবার উপরে আসার পর অ্যাশের খুব রাগ হয়, কেননা তাকে বিনা কারণেই মেরে ফেলার জন্য কুয়োর ভিতরে ফেলে দেওয়া হয়েছিল এবং সে তখন এই রাজ্যের রাজাটিকে একটি ঘুষি দিয়ে ফেলে দেয়, যার ফলে রাজাটিও এর সাথে যুদ্ধ করতে যাবে। কিন্তু অ্যাশ বন্দুক দিয়ে গুলি করে সেই রাজার তরোয়ালটি দ্বিখণ্ডিত করে ফেলে, যেটা থেকে সবাই খুব অবাক হয়ে যায় যে তার কাছে কত আধুনিক অস্ত্রশস্ত্র আছে। এরই ভিতরে সেই কুয়ো থেকে ওই শয়তানটি বের হয়ে আসলে অ্যাশ তাকে গুলি করে সেখানে মেরে ফেলে এবং সবাইকে বলতে থাকে, আমি আমার সময়ে ফেরত যেতে চাই। এরপর দেখানো হয় অ্যাশকে অতিথি রূপে সবাই খুব আদর আপ্যায়ন করছে। তখন সেখানে সেই পাথর মারা মেয়েটিও চলে আসে, কিন্তু অ্যাশ তাকে ইগনোর করে। এরপরেই সেখানে সেই ধর্মগুরুটি চলে আসে এবং অ্যাশ তাকে তার নিজের সময় ফেরত নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। ঠিক তখনই একটি বুড়ির উপর একটি শয়তান আত্মা ভর করে এবং সে অ্যাশকে বলতে থাকে, তুমি কখনোই সেই ভয়ঙ্কর বইটির নাগাল পাবে না এবং তুমি কখনোই তোমার নিজের সময় ফেরত যেতে পারবে না। এবং এটা বলেই সেই ভয়ঙ্কর মহিলাটি অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে রাজা যখন সেই অজ্ঞান হওয়া মহিলাটির কাছে যায় তখন অ্যাশ তাকে আটকায়, কারণ এগুলো শয়তানের চাল হতে পারে বা ফাঁদও হতে পারে। তো যাই হোক, ঠিক তখনই শয়তান মহিলাটি জেগে ওঠে এবং অ্যাশকে এবং বাকি সবাইকে মারতে থাকে। তো যাই হোক, অ্যাশ যেহেতু পূর্বেও অনেকবার শয়তান আত্মাদের সাথে লড়াই করেছে, তাই সে এবারও বন্দুক দিয়ে এবং তার কার্যকারিতার মাধ্যমে শয়তানদের মেরে ফেলে।
এবং ধর্মগুরু অ্যাশকে বলতে থাকে নেক্রোনোমিকার নামের একটি শয়তানের বই আছে, যে বইটির মাধ্যমে তুমি তোমার নিজের সময় ফেরত যেতে পারবে, কিন্তু সেই বইটি আমাদের কাছে নেই। সেই বইটি তোমাকে আনতে হলে ভয়ঙ্কর জঙ্গলের ভেতরে যেতে হবে। এবং এখানে সেই বইটির কথা বলা হয়েছে যেটাকে আমরা ইভিল ডেড 1 এবং ইভিল ডেড 2-তে দেখেছিলাম। এই বইটির মাধ্যমে মূলত শয়তানরা পৃথিবীতে ফেরত আসে এবং তারা অ্যাশকে আরও জানায় যে তুমি এই বইটির মাধ্যমে নিজের সময়ে ফেরত যেতে পারবে, কিন্তু এই বইটি যদি শয়তানরা ফিরে পায় তাহলে সমস্ত মৃত শয়তানরা আবার জেগে উঠবে এবং তোমার খুব দ্রুতই এই বইটি নিয়ে আসা দরকার, কারণ শয়তানরা পরিকল্পনা করছে কোনো মানুষের উপর ভর করে তারা সেই কবরস্থান থেকে বইটি নিয়ে আসবে যেখানে সেই বইটি সুরক্ষিত ছিল। এরপর অ্যাশ সে বইটি নিয়ে আসার জন্য নিজেকে প্রস্তুত করে, যার জন্য সে একটি লোহার তৈরি নকল হাতও বানায়। এরপর আমরা দেখতে পাই অ্যাশ একটি স্ক্রুড্রাইভার নিয়ে তার সেই হাতটিকে আরও মেরামত করার চেষ্টা করছে। তখন সেই পাথর মারা মেয়েটি সেখানে আসে এবং অ্যাশকে বলে, আমি তোমার জন্য ভালোবেসে এই কম্বলটি বানিয়েছি। কিন্তু অ্যাশ যেহেতু তার হাতে মার খেয়েছিল তাই সে তাকে ইগনোর করে এবং কম্বলটি ছুঁড়ে ফেলে দিয়ে বলে, এটি আমার ঘোরার জন্য ব্যবহার করা যেতে পারে। তখন মেয়েটি অ্যাশকে একটি জোরে থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু পেছন থেকে অ্যাশ তাকে ধরে নেয় এবং তাদের ভিতর অন্তরঙ্গ দৃশ্য দেখা যায়। এরপরে আমরা দেখতে পাই পরের দিন সকালে সেই ধর্মগুরু অ্যাশ এবং আরও কিছু সৈনিকরা মিলে সে বইটি আনার জন্য বের হয়েছে এবং একটি জায়গায় আসার পর তারা সবাই থেমে যায় এবং ধর্মগুরুটি বলে, তুমি এই রাস্তা দিয়ে গেলে সেই বইটির নাগাল পাবে, কিন্তু বইটিকে হাতে নেওয়ার আগে 3টি শব্দ উচ্চারণ করতে হবে এবং তুমি যদি এই 3টি শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে না পারো তাহলে শয়তানরা জেগে উঠবে এবং পৃথিবীতে তাণ্ডব শুরু করে দেবে। যাই হোক, এগুলো শোনার পর অ্যাশ সেখান থেকে বেরিয়ে পড়ে সেই বইটি নিয়ে আসার জন্য, কিন্তু হঠাৎ করে একটি শয়তান অ্যাশের পিছু নিতে শুরু করে, যার জন্য অ্যাশ অনেক জোরে ঘোড়া চালাতে থাকে এবং সে একটি ডালের সাথে বাড়ি খেয়ে নিচে মাটিতে পড়ে যায় এবং অ্যাশ তার প্রাণ বাঁচানোর জন্য একটি উইন্ড মিলের ভিতরে আশ্রয় নেয়। কিন্তু সেই শয়তানটিও সেই উইন্ড মিলের ভিতরে যাওয়ার জন্য দরজায় প্রচণ্ড জোরে জোরে ধাক্কাতে থাকে এবং ভিতরে অ্যাশ ভয় পেয়ে চিৎকার করতে থাকে। এরপর দেখা যায় ওই শয়তান আত্মাটি আলোর আকারে ঘরের ভিতরে আসার চেষ্টা করছে। তো যাই হোক বন্ধুরা, এরপরে অ্যাশ আয়নায় তার নিজের প্রতিবিম্ব দেখতে পায়, যেটা বেশ অদ্ভুত ছিল, যার জন্য অ্যাশ সেই আয়নাটি ভেঙে ফেলে এবং অদ্ভুতভাবে সেই ভাঙা আয়নার ভেতরে অ্যাশের যতগুলো ছোট ছোট প্রতিবিম্ব ছিল সবগুলোই শয়তান আকারে বাইরে বেরিয়ে আসে এবং অ্যাশের উপর আক্রমণ করতে শুরু করে এবং তারা অ্যাশকে নাজেহাল করে তুলে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর তার জ্ঞান ফিরলে সে দেখতে পায় সেই ছোট অ্যাশগুলো তাকে বেঁধে রেখেছে এবং তারা তার নাক টিপে ধরলে সে নিঃশ্বাস নেওয়ার জন্য যখন হা করে তখনই তারা ছোট্ট একটি অ্যাশকে তার মুখের ভেতরে পাঠিয়ে দেয়। এরপর সে তার বাঁধন খুলে উঠে পড়ে এবং তার পেটের ভেতরে থাকা সেই ছোট্ট ভূতটিকে মারার জন্য গরম পানি খায়। কিন্তু হঠাৎ করে সে তার কাঁধে চুলকানি টাইপের কিছু একটা অনুভব করে এবং সে চুলকাতে চুলকাতে খেয়াল করে সেখান থেকে একটি চোখ বের হচ্ছে, যার জন্য সে ভয় পেয়ে সেই উইন্ডমিল থেকে বাইরে বের হয়ে আসে এবং সেই চোখটি ধীরে ধীরে তার কাঁধ থেকে মাথা এবং ধীরে ধীরে শরীর বের করতে থাকে, যেটিকে দেখতে সম্পূর্ণ তার মতোই লাগছিল এবং একটা সময় পর সেই দুটো শরীর সম্পূর্ণ আলাদা হয়ে যায় এবং অ্যাশ তারই সামনে অন্য একটি অ্যাশকে দেখতে পায়, যেটিকে দেখতে হুবহু তার মতোই ছিল, কিন্তু সেটি ছিল আসলে শয়তান এবং সে অ্যাশকে নাচতে নাচতে মারতে থাকে, যার জন্য অ্যাশ বন্দুক দিয়ে তাকে গুলি করে একদম উড়িয়ে ফেলে। এরপর অ্যাশ সেই শরীরটিকে কেটে টুকরো টুকরো করে বস্তার ভিতরে ভরে মাটিতে চাপা দিয়ে দেয়। এরপর অ্যাশ সেই কবরস্থানে যায় যেখানে সেই বইটি রাখা আছে। সেখানে অ্যাশ দেখতে পায় ঠিক একই ধরনের 4টি বই রাখা আছে এবং সে বুঝে উঠতে পারে না যে আসল বই কোনটি। এরপর হঠাৎ করে একটি বইয়ের ওপরের পৃষ্ঠা উঠানোর পর ভিতর থেকে খুব জোরে সোরে অ্যাশকে টানতে থাকে এবং অ্যাশকে সেই বইয়ের ভিতরে ঢুকিয়ে নেয় এবং অনেক কষ্ট করে অ্যাশ সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু প্রচণ্ড টানার ফলে অ্যাশের থুতনি অনেক লম্বা হয়ে গিয়েছিল, যেটা দেখতে খুব ফানি ছিল এবং নিজের মাথা অনেক জোরে জোরে ঘোরানোর পর অ্যাশ তার আগের অবস্থায় ফিরে আসে। এরপরে অন্য একটি বই দেখতে পায়, যেটিকে ছোঁয়ার সাথে সাথেই সেই বইটি অ্যাশের হাতে কামড় দিয়ে দেয়। এরপরে অ্যাশ বুঝে যায় বাকি যে বইটি রয়েছে সেটি আসল শয়তানের বই এবং তার সেই বইটি হাতে নেওয়ার আগে সেই মন্ত্রগুলো পড়তে হবে সঠিকভাবে, তা না হলে শয়তানের আর্মিরা জেগে উঠবে। কিন্তু মন্ত্র 3টির ভিতরে অ্যাশ 2টি ভালোভাবে পড়তে পারলেও বাকিটি মনে করতে পারে না
এবং সেই জায়গায় ভুলভাল কিছু একটা বলে দেয়, যার ফলে সে বইটি উঠানোর সাথে সাথেই চারদিকে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। মাটি থেকে স্তম্ভগুলো আকাশের দিকে উড়ে যেতে থাকে। এছাড়াও অ্যাশ যখন বইটি নিয়ে ফেরত আসছিল তখন অনেক শয়তান কঙ্কালরা অ্যাশের উপরেও আক্রমণ করে, কিন্তু অ্যাশ সেগুলোর তোয়াক্কা না করে সেই বইটি নিয়ে তার সেই রাজ্যে ফেরত আসে। এবং সেখানে ফেরত আসার পর সেই ধর্মগুরু তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি সেই মন্ত্র 3টি সঠিকভাবে পাঠ করেছিলে? তখন অ্যাশ খুব একটা গুরুত্ব না দিয়ে উত্তেজিত হয়ে বলে, না আমি পাঠ করিনি। তো কি হয়েছে? তখন সেই ধর্মগুরুটি খুবই বিচলিত হয় এবং রাগের স্বরে অ্যাশকে বলে যে তুমি এটা মোটেও ঠিক করনি, কারণ এখন সমস্ত শয়তানরা জেগে উঠবে এবং তারা আমাদের এই রাজ্যের দিকে আক্রমণ করবে এবং একমাত্র তোমার জন্যেই আমরা সবাই প্রাণ হারাবো। এবং এতদিন যারা অ্যাশকে সম্মান করছিল তারা সবাই ঘৃণার চোখে অ্যাশের দিকে তাকায় এবং সেখান থেকে সরে আসতে থাকে। এবং তখনই হঠাৎ করে একটি শয়তান রূপী পাখি চলে আসে এবং সে সেই নায়িকাটিকে, অর্থাৎ যে মেয়েটি অ্যাশকে পাথর মেরেছিল, তাকে উড়িয়ে নিয়ে যায়। অ্যাশ তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয়। এরপর অ্যাশ সবার উদ্দেশ্যে বলে আমরা এই শয়তানের বিরুদ্ধে লড়ব, কিন্তু রাজা তাকে জানায় তাদের সৈন্য সংখ্যা এবং মানুষজন খুবই কম, তারা শয়তানদের এত বিশাল বড় বাহিনীর সাথে লড়াই করে পেরে উঠবে না। কিন্তু অ্যাশ তাদের জানায় তার কাছে উন্নত প্রযুক্তি আছে যেগুলোর সাহায্যে তারা সহজেই শয়তানদের পরাজিত করতে পারবে। এসব শুনে সবাই অ্যাশের উপরে অনেক খুশি হয়। এরপর আমরা অপর দৃশ্যে দেখতে পাই ধীরে ধীরে শয়তানেরা জেগে উঠেছে এবং তারা অনেককে বন্দি করে নিয়ে যাচ্ছে। এছাড়া যে মেয়েটিকে তারা উঠিয়ে নিয়ে গিয়েছিল সেই মেয়েটিকেও তারা একটি শয়তানে পরিণত করে দিয়েছে। এরপর অ্যাশকে দেখানো হয় যে কিছু লোকজনের সাহায্যে তার গাড়িটি সেই রাজার বাড়ির দিকে নিয়ে যাচ্ছে এবং অ্যাশ সেখানে কেমিস্ট্রির বই পড়ে সেখানে বারুদও বানিয়ে ফেলে, যেগুলো দিয়ে তারা শয়তানদের উপর বিস্ফোরণ ঘটাতে পারবে। এবং তার গাড়িটিকেও মডিফাই করে একটি যুদ্ধের গাড়ি বানিয়ে নেয়। এগুলো করতে করতেই হঠাৎ একদিন একজন সৈনিক এসে জানায় যে শয়তানরা নিয়ে সদল বলে তাদের এই দিকে এগিয়ে আসছে এবং তারা খুব দ্রুতই তাদের উপরে হামলা করে থাকে। এগুলো শুনে রাজা সবাইকে প্রস্তুত হতে বলে এবং আমরা দেখতে পাই শয়তানের সৈন্যদল সেই রাজার বাড়ির দিকে এগিয়ে আসছে এবং অ্যাশের কথা মতো সবাই তীরে লাগানো বারুদের বস্তাতে আগুন লাগিয়ে দেয় এবং সেই ধেয়ে আসা শয়তানদের সৈন্যদলের উপরে সেই আগুন লাগানো তীরগুলো নিক্ষেপ করে, যার ফলে সেখানে প্রচণ্ড বিস্ফোরণ হয় এবং অনেক শয়তান সেখানে মারা যেতে থাকে। এবং প্রচণ্ড আক্রমণের ফলে অ্যাশের বাহিনী অনেক শয়তান মেরে ফেলছিল, যেটা দেখে শয়তানদের প্রধান কিছু শয়তানকে নির্দেশ দেয় যে তোমরা ওই রাজবাড়িতে ঢোকার প্রধান দরজা দিয়ে ভেতরে প্রবেশ করো। তখন কিছু ভূত একটি ছোট বট গাছের মাথা দিয়ে সেই রাজবাড়ির প্রধান ফটকে আঘাত করতে থাকে। তাদেরকে মারার জন্য উপর থেকে সবাই পাথর ফেললেও কোনো কাজ হয় না এবং এক সময় তারা সেই দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং একে একে মানুষদের মারতে থাকে। কিন্তু হঠাৎ করেই তারা অ্যাশের সৈন্যদলের সামনে পড়ে এবং সেই ভূতগুলোকে তারা একটি বাড়ি দিয়েই মেরে ফেলে। এরপর অ্যাশ তার সেই মডিফাই করা গাড়িটি নিয়ে অনেক শয়তানকে মারতে থাকে, কিন্তু অ্যাশের সেই আক্রমণকে আটকানোর জন্য সেই শয়তানরূপী মেয়েটি সামনে এসে দাঁড়ায় এবং অ্যাশ ইমোশনাল হয়ে তার গাড়িটি ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যায়, যার ফলে তার গাড়িটি বিস্ফোরিত হয়ে যায় এবং এরপর এই মেয়েটি তার উপরে হামলা করে দেয়, কিন্তু অ্যাশ তাকে লাথি দিয়ে বাইরে ফেলে দেয়। এবং তখনই অ্যাশ দেখতে পায় সেই শয়তানদের রাজা সেই বইটির কাছে পৌঁছে গিয়েছে। তখনই অ্যাশ সেই শয়তানের রাজার উপর হামলা করে এবং তার মনোযোগ বইয়ে থেকে ঘোরানোর জন্য তাকে দূরে সরিয়ে নিয়ে আসে। এরপরে আমরা দেখতে পাই সেখানে হেনরির সৈন্যদলরা এগিয়ে আছে। এরপরে অ্যাশ একটি মশাল দিয়ে সেই শয়তানটির মাথায় আগুন লাগিয়ে দেয় এবং তাকে লাথি দিয়ে নিচে ফেলে দেয়, কিন্তু কিছুক্ষণ পরেই সেই আগুন লাগানো অবস্থাতেই সেই শয়তানটি কঙ্কাল রূপে আবারও উপরে চলে আসে লড়াই করার জন্য অ্যাশের সাথে এবং অ্যাশ এবং সেই শয়তানটি লড়াই করতে করতে অ্যাশ নিচে পড়ে যায় এবং শয়তানটিও তাকে মারার জন্য নিচে লাফ দেয়, কিন্তু ভুলক্রমে শয়তানটি একটি বারুদের বস্তার উপরে দাঁড়িয়েছিল তার হাতে বই নিয়ে এবং অ্যাশ খুব সাবধানের সাথে একটি তলোয়ার দিয়ে সেই বইটি তার হাত থেকে ছিনিয়ে নেয় এবং সেই বারুদের বস্তা সহ সেই শয়তানটিকে আগুন লাগিয়ে আকাশে ছুড়ে দেয় এবং সেখানে প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে শয়তানদের রাজার মৃত্যু হয়।
এবং বাকি শয়তানগুলো এই দৃশ্য দেখে ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এরপরে আমরা দেখতে পাই হেনরির সৈন্যদল এবং সেই দেশের রাজার সৈন্যদল সবাই একে অপরের সামনে যুদ্ধের বেশে দাঁড়িয়ে আছে এবং সেই রাজা এবং হেনরি একে অপরকে জড়িয়ে ধরে, যার জন্য সবার ভিতরে ভ্রাতৃত্ববোধ এবং বন্ধুত্ববোধ বোঝা যায় এবং মুভিটি এভাবেই এখানে শেষ হয়। এরপর সেই রাজ্যের ধর্মগুরু বইটি পড়ে এক ধরনের তরল আবিষ্কার করে এবং অ্যাশকে বলে, তুমি এই তরলের একটি ফোঁটা খেলে 1000 বছরের জন্য ঘুমিয়ে যাবে, কাজেই তুমি যেই সময়ে ফেরত যেতে চাও সেই সময় অনুযায়ী একটি করে ফোঁটা খেও। এরপরেই অ্যাশ সবার থেকে বিদায় নিয়ে একটি গুহার ভেতরে চলে আসে এবং সৈনিকরা বাইরে থেকে বিস্ফোরণ করে সেই গুহার মুখটি বন্ধ করে দেয় এবং অ্যাশ ভিতরে থেকে সেই তরলটি খাচ্ছিল, কিন্তু বাইরে একটু শব্দ হওয়ার জন্য সে গুনতে ভুল করে এবং 1 ফোঁটা বেশি খেয়ে ফেলে, যার ফলে অনেক বছর পরে যখন অ্যাশের ঘুম ভাঙে তখন সে গুহা থেকে বেরিয়ে দেখতে পায় সে সময়ের একটু বেশি পরে চলে গিয়েছে, যার জন্য পুরো বিধ্বস্ত পৃথিবীকে সে দেখতে পায়। এভাবে মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই এক্সপ্লেনেশন? সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।